কি আমার মা যাবার জন্য একদম রেডি? কালই যাচ্ছি। তাহলে এবার ইচ্ছে পূরণ হবে। ওর কাছেই যাচ্ছি। নে তোরাও এক এক করে বিদায় নে, আমি একটু বাঁচি। তার মানে আমরা আমরা সবাই আপনার বোঝা। সব কটা, এই সব কটা আমার মাথার বোঝা, মাথায় চড়ে সব নাচছে। এরা গেলে আমি একটু নিশ্চিন্ত হয়ে বাঁচি। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না ডাক্তারবাবু। আপনার এখানে না এলে জীবনের এই নতুন মানে আমি বুঝতেই পারতাম না। আমি এবার এগিয়ে যাব। জানি না সামনে কি রয়েছে আমার জন্য, কিন্তু জানেন তো সৌরভবাবুর বাচ্চা মেয়েটাকে বড্ড বাঁচাতে ইচ্ছা করছে। পারবি পারবি, তুই একবার গিয়ে মাথায় হাত ছোঁয়া, দেখবি মায়ের স্নেহের পরশ পেয়ে ইচ্ছে ভালো হয়ে উঠবে। একটা কথা সবসময় মনে রাখবি, জীবনে আশা হারাবি না। তোর নামটাই তো তোকে অন্য পাঁচজনের মতো হতে দেবে না। যার জীবন অন্ধকারে ভরে গেছে, তুই তো তার জীবনে আলো জ্বালাবি। জীবনটাকে হাসিতে, খুশিতে, আনন্দে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধর। ওরে মরা বাঁচা ঈশ্বরের হাতে, আনন্দটা তো আমাদের হাতে। আশীর্বাদ করি ইচ্ছের জীবনটা আলোয় ভরে উঠুক। এই দেখো এই দেখো, আবার প্রণাম কেন রে মা? আমার বাবা যদি থাকতো তাহলে ধর ও মা, পিপি তো এখানেও নেই। হ্যাঁ গো, দেখি। হ্যাঁ গো, ইচ্ছেটা কোথায় গেল বলো তো? ইচ্ছে ইচ্ছে কথা, এই নে। ইচ্ছে তো এখানে আসেনি। একে মেয়েটার শরীরের এই অবস্থা, তার উপর আবার সে মা আসবে সেই আশাতে সে পাগল হয়ে আছে। জানো, আজও আবার ওর মায়ের একটা ছবি এঁকেছে। কি জানি বাপু, আমি কিছু বুঝতে পারি না। ছোট খোকা কেন যে ইচ্ছেকে এত আশা দিয়ে রেখে দিয়েছে যে সুহানিকে নিয়ে এসে ফিরবে। তোমার মেজ খোকা ছোট খোকা তো আজীবন আকাশ কুসুম ভেবে জীবনটা কাটিয়ে দিল মা। কবে ওরা কাজের কাজটা করেছে? একদিন তুই সারা জীবন রং তুলি নিয়ে ঘষাঘষি করে গেলে, আরেকজন নিজের কাজকর্ম শিখে তুলে মেয়ের জন্য মা খুঁজে বেড়াচ্ছে। ফিরবে না, ফিরবে না, ওই মেয়ে কোনোদিনও ফিরবে না। তুই চুপ করবি? এসব অলক্ষণে কথাগুলো মুখে তোর আটকায় না? না সত্যি বলছি, ওসব মেয়েদের আমার ভালো করে চেনা আছে। তার ওই বড় লোকের বেটাদের ফাঁসিয়ে তাদের ঘাড়ে চেপে বসে। বড় খোকা, কি সব আজে বাজে কথা বলছিস? হ্যাঁ,
এখন কি বাজে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয়? তার চেয়ে বরং হিসেবটা মেলা, বুঝলি, নিজেটা বুঝে নে। আর শোন, ছোট খোকা যদি এই মেয়েটাকে খুঁজেও পায়, আরে সে তো এই বাড়িতে আর ঢুকছে না, তাহলে তো চিন্তা কিসের? নে গুনে যা। দিদি ভাই, দিদি ভাই শোনো, দিদি ভাই, ছুটকি, আয় ছুটকি, দেখ তো ইচ্ছে কোথায় গেল। মা, দাদু তোমাকে কেন ঢুকতে দেবে না মা? কারণ দাদু ভয় পাচ্ছে। নাতনি যদি তার মাকে পেয়ে দাদুকে ভুলে যায় তখন কি হবে? পিপি, তুমি কোথায় ছিলে? সরি সরি সরি, আসলে একটা ফোন এসেছিল তাই দেরি হয়ে গেল। দেখি আমার ইচ্ছে শোনা কি এঁকেছে। মায়ের ছবি কেমন হয়েছে? এমা, কানের দুলটাতে তো কালারই করোনি। এবার এবার খুব সুন্দর হয়েছে। আচ্ছা পিপি, যখন মা আসবে তখন এরকম সেজে থাকবে? তুই তোর বাবাকে ফোন করে বলবি যে বাবা যখন মাকে নিয়ে আসবে তখন ঠিক এরকম ভাবে সাজিয়ে আনবে। কিন্তু বাবা তার কথাই শুনবে যে দুধটা এক চুমুকে খেতে পারবে। দুধ? না না, আমি দুধ খাবো না পিপি, আমি দুধ খাবো না। প্লিজ সোনা, আমার দুধটা খেয়ে নে। দুধে গন্ধ। দুধে গন্ধ? এখন যদি বলি আইসক্রিম আছে, খাবি ইচ্ছে দিদিমণি, তখন তো এক কথায় রাজি হয়ে যাবে। আইসক্রিম ভালো, দুধ বাঁচে। ও চর্দি, তুমি মিচকি মিচকি হাসছো আর ছবি দেখছো, আর ওকে কিছু বলতে পারছো না। আমার হয়েছে যত জ্বালা, আর বাবু সামলাতে পারি না। বড় বৌদি রোজ দুধ পাঠাবে, আর এই মেয়ে একদিনও খাবে না। না পারি ওর নামে কিছু বলতে, না পারি ওকে জোর করতে। যত জ্বালা আমার। এখন বংশী কাকাকে যত খুশি নাজেহাল করো, কিন্তু মা যখন আসবে তখন কিন্তু দুধ না খেয়ে পালাতে পারবে না। মাকে আমি একটুও জ্বালাবো না, মায়ের সব কথা শুনবো, দুধও খেয়ে নেবো। আমার মা তো বেস্ট, তাই না পিপি? কাল থেকে নতুন জীবন, নতুন ভাবে শুরু, নতুন সাজ, নতুন আলো। মনে হচ্ছে যেন যেন পুরনো শরীরটা ছেড়ে একটা নতুন শরীরে ঢুকছে। আলো মরে গেছে, সুহানি বেঁচে উঠছে। সামনের জীবনে শুধু আমি, সুহানি, আর আমার মেয়ে ইচ্ছে, আমারও বেঁচে থাকার ইচ্ছে। আমি আসছি ইচ্ছে। লাগলো চোখে